নিজের নাম দিছে হিজবুত তাওহীদ। ওগুলো কোরআনকে ইসলামকে বিকৃত করে দিচ্ছে। শুনলাম নাকি এই এলাকায় এই ভাইরাসও ঢুকছে। ওদের ব্যাপারেও সতর্ক করছি, খুব সাবধান। এই দেশে তাদের যে নেতা ছিল ও বেটা ডাইরেক্ট বিড়ি টানতো। ওদের নামাজ দেখলে আপনি রাসূলকে ফলো করে নামাজ পড়ে না, নামাজের মাঝে কেরাত পড়ে একবারে ভাষণের স্টাইলে, তারপর রুকু দেয়, এইভাবে সেজদা দেয়। মানে কি যে করে আশ্চর্য হয়ে যাবেন। এবং বেডা বেডি একসাথে চলে, পর্দা করে না, পুরা চেহারা খোলা রাখে, চুল দেখা যায়, ঘাড় দেখা যায়, পিঠ দেখা যায়, অবস্থা বড় খারাপ। ওদের দেহের মাঝে যেই পরিমাণ কাপড় ঢেকে রাখা উচিত, নারীরা সে পরিমাণ কাপড় ঢেকে রাখে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের থেকে আমরা পর্দার বিধানগুলো নেব। কারণ শরীয়তে নারীদের পর্দা কতটুকু দরকার এটা রাসূল তার স্ত্রীদেরকে শিখিয়েছেন সবার আগে, কন্যাদেরকে শিখিয়েছেন সবার আগে। আমি দেখেছি হিজবুত তাওহীদের মিটিংয়ে নারী পুরুষ একসাথে বসে আছে। ওরা বলে পর্দা নাকি হালকা, চেহারা খোলা রাখলে অসুবিধা নাই, চুল খোলা রাখলে অসুবিধা নাই। ও দোস্ত, আমি তোমাকে বলি, মা আয়েশার দিকে তাকাও। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হজের সময় আমরা যখন পুরুষ এবং নারী একসাথে কাবা তাওয়াফ করতাম, তখন আমরা আমাদের চেহারার অংশটুকু নেকাবটা খুলে রাখতাম, সরাইয়া রাখতাম। যখনই পুরুষ আমাদের পাশ দিয়ে যেত, আমরা নেকাব টেনে দিতাম। সহিহ বুখারীতে এসেছে, যুদ্ধ থেকে ফেরার পথে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার হারিয়ে গিয়েছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে কাফেলা চলে গেছে। তিনি একা একা মরুভূমির মাঝে শুয়ে পড়লেন, ভাবলেন আমাকে খুঁজে যখন পাবে না তখন খুঁজতে আসবে। পিছনে যিনি খুঁজতে আসছিলেন ওই সাহাবীর নাম ছিল সাফওয়ান ইবনু মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি সকালবেলায় ভোরবেলায় এসে দেখেন একজন নারী শুয়ে আছে। কাছে আগালেন, কিছুটা আবছা অন্ধকার, কিছুটা আলো। কাছে গিয়ে দেখেন মা আয়েশা। মা আয়েশাকে দেখে তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা আয়েশা বলেন, আমার কানের মাঝে একজন পুরুষের কণ্ঠস্বর বেজে উঠল, সাথে সাথে ফাখাম্মারতু ওয়াজহি বিজিলবাবি, আমি আবার চাদর দিয়ে আমার চেহারা ঢেকে নিয়েছি। তাহলে মা আয়েশা থেকে দুটি হাদিস শোনালাম। হজের সময় পুরুষরা যখন আমাদের সামনে দিয়ে যেত, আমরা নেকাব টেনে নিতাম। সাফওয়ান যখন আমাকে সেখানে পড়ে থাকতে দেখে ইন্না লিল্লাহ পড়ল, আমার জেলবাব দিয়ে, আমার নেকাব দিয়ে ঢেকে নিলাম চেহারা। তাহলে মা আয়েশার জীবনে চেহারা ঢাকার হাদিস, আর তারা কয় চেহারা ঢাকা লাগবে না, এবং ঘাড় দেখায়, চুল দেখায়। আমার দোস্ত, বিভ্রান্ত হওয়া যাবে না। আমি বলছিলাম নবী মুহাম্মদ অনুসরণীয়, অনুকরণীয় আদর্শ। উনার ইসলাম যেমন, আমাদের ইসলাম হবে হুবহু তেমন। পরিতাপের সাথে বলছি, আমাদের দেশে কিছু মানুষ বাহির হয়েছে ইদানিং, যাদের নাম দিয়েছে তারা আহলে কোরআন। বিভ্রান্ত পথভ্রষ্ট সম্প্রদায়, যারা ইদানিং হাদিস মানা তারা যাবে না বলছে, হাদিস মানতে নিষেধ, তারা নিষেধ করে যে হাদিস দরকার নাই। ওরা মানুষকে বিভ্রান্ত করছে, নাম দিয়েছে আহলে কোরআন। আমি বলি, তোরা তো কোরআনও মানস না। কোরআন যদি মানতি তাহলে কোরআনেই তো আছে ফাত্তাবিউনি, আমি নবীকে মানো। আর নবীরে মানার নামে তো হাদিস মানা, ঠিক কি না? রাসূল যা বলেছেন তা বলো, রাসূল যা করেছেন তা করো। প্রিয় নবীজিকে আল্লাহ বলছে ওয়ারকাউ ওয়াসজুদু, মুসলমানদেরকে আল্লাহ বলছে রুকু করো, সেজদা করো। এখন রুকু করতে হলে মাথা ঝুঁকাইতে হয়, সেজদা করতে হলে কপাল মাটিতে ঠেকাইতে হয়। এটা তো কোরআনে নাই। এখন আল্লাহ বলছে রুকু করো, আল্লাহ বলছে সেজদা করো, কিন্তু সেজদা করতে হলে কপালটা জমিনে লাগাও, এটা তো নাই। রুকু করতে হলে একটু মাজাটা বাঁকা করো, এটা তো নাই।
এবার নবীজি মুহাম্মদ বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো সেভাবে আমি নবী মুহাম্মদকে নামাজ পড়তে দেখেছ যেভাবে। ওরা মানুষকে বলে যে হাদিস মানলে ঝামেলা, হাদিসের মাঝে জাল আছে, জয়ীফ আছে, হাদিসের মাঝে এই আছে ও আছে, বিভ্রান্তি তৈরি করে বলে এজন্য হাদিস বাদ দেও। অথচ প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১.৫ লক্ষ সাহাবীর সামনে বিদায় হজের দিন ভাষণ দিতে গিয়ে বললেন, হতে পারে এই মাঠে এই দিনে তোমাদের সাথে আমার আর দেখা হবে না, আমি নবী চলে যাব, তবে তোমাদের মাঝে 2টি জিনিস রেখে যাব। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমার রেখে যাওয়া 2টি জিনিস যতদিন আঁকড়াইয়া ধরতে পারবে ততদিন পথ হারা হবে না। 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয়টা সুন্নতি, আমার সুন্নাহ হাদিস। রাসূল কয় কোরআন ধরো হাদিস ধরো, আরে জালেমগুলো বলে কোরআন ধরো হাদিস ছাড়ো। যদি হাদিস মানুষ ছেড়ে দেয় ইসলাম থাকবে না, কারণ কোরআন হচ্ছে একটি সংক্ষিপ্ত কিতাব, এর মাঝে সার্বিক বর্ণনা নাই। যেমন কোরআনে আছে ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের পক্ষে কাবাগর জিয়ারত করা সম্ভব তারা যেন কাবা জিয়ারত করতে যায়, হজ করতে যায়। কিন্তু হজ করতে গেলে 9 তারিখে আরাফার মাঠে যাওয়া লাগবে, এটা তো আর কোরআনে নেই। আচ্ছা, যারা বাংলাদেশ থেকে হজ করতে যায় তারা কি আরাফার মাঠে যায় না? আচ্ছা, আরাফার মাঠে না গেলে হজ হইব নি? তো কোরআনে তো আরাফার মাঠের কথা নাই। হজ করতে গেলে এহরাম পড়বে, এহরাম পড়তে হলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলা লাগবে, এটা কোরআনে কই আছে? কাবা শরীফ তাওয়াফ করার জন্য আল্লাহ বলছে ওয়ালিয়াতাওয়াফু বিল বাইতিল আতীক, তোমরা এই স্বাধীন ঘর কাবাকে তাওয়াফ করো, কিন্তু তাওয়াফ করতে হলে 7 বার চক্কর দেয়া লাগবে, এটা তো কোরআনে নাই। এটা রাসূল নিজে প্র্যাকটিক্যাল দেখাইছে। তাই কোরআন বুঝতে হলে হাদিসের কাছে যেতেই হবে। আমার বন্ধু, কোরআন মাজিদে আছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ পড়ো, তোমরা যাকাত দাও। যাকাত দেওয়ার কথা কোরআনে আছে, কিন্তু কত টাকা থাকলে যাকাত দিতে হবে সেটা তো কোরআনে নাই। আবার যাকাত দিতে গেলে শতকরা 2.5 টাকা দিতে হবে, এটা কোরআনে নাই। তাহলে যাকাত কত হইলে দিবেন, কত টাকা দেবেন, এটা বুঝতে হলে হাদিসের কাছে যেতেই। কোরআনে আছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা তোমাদের পছন্দসই নারী বিয়ে করো। এখন বিয়ে করার কথা কোরআনে আছে, কিন্তু ইজাব লাগবে, কবুল লাগবে, এটা কি কোরআনে আসেনি? এটা তো কোরআনে নাই, এটা রাসূলের হাদিসে আছে। এইভাবে যদি আমি বলতে থাকি, ডজন ডজন বলতে থাকবো। কোরআনের প্রতিটা আয়াত বুঝতে চাইলে হাদিসের সহযোগিতা নিতেই হবে। আমি শুনেছি আপনাদের এলাকাতেও নাকি আহলে কোরআন ঢুকছে, 2-1টা নাকি অলরেডি ঢুকে গেছে। এগুলো ক্যান্সারের ভাইরাস, এগুলো দেহের মাঝে ঢুকলে দেহ থাকে না। যদি এলাকায় এগুলো ঢোকে, ওদের সাথে মিশবেন না, তাদের কথা শুনবেন না, শুনলে ঈমান বাঁচবে না, ঈমান মরে যাবে। যারা হাদিস অস্বীকার করে তারা কাফের, তারা কাফের, তারা কাফের, কারণ তারা আল কোরআনের অসংখ্য আয়াত স্বীকার করছে। আমার প্রিয় ভাই নবী মুহাম্মদকে 13টি বছর মক্কায় কষ্ট দিছে। রাসূলুল্লাহ হিজরত করে মদিনায় গেলেন। যাওয়ার পথে তিনি ভাবছেন, আচ্ছা মদিনায় যদি আমি হিজরত করে পৌঁছি, গিয়ে দেখি মদিনার সংসদে আরেক আবু জেহেল দাঁড়িয়ে আছে, সে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে ঢুকতে দেয় না। তো হিজরত করে লাভ কি? চোর ধরে হাত কাটার জন্য কোরআন তো আইনে পরিণত করা লাগবে, এটা তো ব্যক্তির কাজ না, এটা রাষ্ট্রের কাজ, ঠিক কি না? তা আমি কিভাবে করব? দিন কায়েম কিভাবে করব? নবীজি মুহাম্মদ ভাবছেন
মানুষের অন্তরের খবর সবচেয়ে বেশি জানেন কে? আমার আল্লাহ জিব্রাইলকে পাঠায়া দিলেন, যাও জিব্রাইল আমার নবীকে দোয়া করতে বলো, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও আল্লাহ, তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো। এটা কোরআনের আয়াত। রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন, দোয়া সাথে সাথে কবুল। মদিনায় পৌঁছতে দেরি, আউস খাজরাজ, বনু নজির, বনু কোরাইজা, বনু কাইনুকা সবাই মিলে একসাথে বলল, এখন থেকে আপনি মদিনার প্রেসিডেন্ট। রাসূল কোরআন নিয়ে মদিনার সংসদে ঢুকলেন, কোরআনের আইন হয়ে গেল। মক্কায় হয়নি, কারণ কোরআন নিয়ে সংসদে ঢুকতে পারেনি। মদিনা ইসলাম বিজয় হয়েছে, কোরআন নিয়ে সংসদে রাসূল ঢুকেছে। এবার আপনারা বলুন তো, এই কথাগুলোর দ্বারা আমি বুঝাতে চাইলাম, বাংলাদেশে দিনের বিজয় চাইলে এ কোরআনকে সংসদ ভবনে ঢুকানো দরকার আছে না নাই? আপনারা রাজি আছেননি? রাজি আছেননি? কোরআনকে সংসদে ঢুকানো দরকার আছে না নাই? এবার সুযোগ এসেছে, সুযোগ এসেছে। প্রধানমন্ত্রী পালিয়ে গেল, মন্ত্রী পরিষদ পালিয়ে গেল, 300 এমপি পালিয়ে গেল, তাই তাদের সাথে সংশ্লিষ্ট সংবিধানের ধারাগুলো নিজে নিজে মুলতবি হয়ে গেল। তাই তো অন্তর্বর্তীকালীন সরকার ভাবছে যে সংবিধান নিয়ে কিছু করতে হবে। অলরেডি ওনারা সার্চ কমিটি করেছে, বিভিন্ন জনের সাক্ষাৎকার নিচ্ছে, পত্রপত্রিকায় কথা আসছে, বুদ্ধিজীবীরা কেউ বলছে সংস্কার করো সংবিধান, এটা দিয়ে চলবে না, সংস্কার করতেই হবে। কেউ কেউ বলছে নো, রিরাইট করো, নতুন সংবিধান লিখো। যেহেতু কথা উঠেছে, আমরা 92% মুসলমান, আমরা মাথা তুলে যদি দাঁড়িয়ে বলতে পারি ডক্টর কামালের লেখা এ বস্তা পচা ধর্মনিরপেক্ষ 53 বছর যে সংবিধান শান্তি দিতে পারেনি, সেটা ফেলে দাও, সেটা দরকার নাই, কোরআনকে সংবিধান বানাও, বলার সুযোগ আছে না নাই? সুযোগ আছে না নাই? আপনি বলেন, বিজয়ের মালিক তো আল্লাহ। আস-সাইয়্যু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। কেউ কেউ মুস্কি মুস্কি হাসছেন, বলছেন যে হুজুর এত সোজা, এত সোজা। হ্যাঁ, আমিও বলি এত সোজা নয়, এত সোজা নয়। অনেকে আবার আছে যে হুজুর কথা ঠিক, কোরআন যে লাগবে এটা তো আমরাও বুঝি, আমরা মুসলমান না হুজুর, কোরআনই তো সংবিধান। তো আসেন এবার ইসলামের পক্ষে ভোট দেন। হুজুর আপনারা একটু আগাইয়া সারেন, আমরা আসি, তবে এবার না, পরের বার। আচ্ছা, যদি আপনি এরকম আমাদেরকে আগাইতে দেন, আপনি পিছাইয়া থাকেন, আমরা আগানোর পর ইসলাম কায়েম হলো না, আমরা সামনে যাচ্ছি, অসুবিধা নাই, আজরাইল আসলে আল্লাহর কাছে গিয়ে বলবো আল্লাহ তোমার আইনের পক্ষে ছিলাম, কিন্তু আপনি জবাব দিবেন কি? আপনার জবাব কি? একদিনের ওয়াজ করলে, 2 দিন ওয়াজ করলে ইসলাম কায়েম হয়ে যাবে, ব্যাপারটি তা নয়, এত সহজ না। কিন্তু আমরা আজকে 5ই আগস্টের পরে পরিবেশ পেয়ে ভাববেন না যে হুজুররার কণ্ঠ এখন একটু আওয়াজ বেশি হয়, মনে হয় যেন হুজুররা ভাবছে কি দেশ স্বাধীন পেয়ে গেছে। আমি বলি নো দোস্ত, এই কথাগুলো আমরা গত 15 বছরও বলেছি, সামান্য কেয়ার করি নাই। আমরা বলেছি। কেন বলেছি? কারণ এমনও তো হতে পারে মৃত্যু আমার হয়ে যাবে আজকেই, আল্লাহর সামনে হাজির হওয়ার পরে বলতে তো পারবো আল্লাহ আমার নবীর জীবনের লক্ষ্য যাহা ছিল, আমার লক্ষ্য আমি তাই বানিয়েছি। রাসূল বলেছে আমার মতো যারা জীবন সাজাবে, আমার সুন্নাহ ফলো করে, আমার সাথে জান্নাতে যাবে। আল্লাহর জান্নাত পাওয়ার প্রয়োজনে কোরআন বিজয়ের পক্ষে কাজ করা দরকার আছে কিনা? করবেন না, আপনি ফেল করবেন। এই জন্য আসুন প্রিয় ভাইয়েরা, বাংলার সবুজ ভূখণ্ডে আমরা দিন বিজয়ের চেষ্টা করি। আর এবার কিন্তু দাঁড়ালে হয়ে যেতেও পারে, পরিবেশ কিন্তু এবার পজিটিভ, ঠিক কিনা? হতেও পারে ইনশাআল্লাহ। আমি তো বলি কোরআন কায়েম যদি হয়ে যায়, হিন্দুরও ক্ষতি নাই, বিএনপি আওয়ামী লীগ দূরের কথা, ওরা তো সবই মুসলমান। কোরআন কায়েম হলে কি হিন্দুর ক্ষতি আছে? বৌদ্ধের ক্ষতি আছে? আর আপনারা তো মুসলমান, আপনি উল্টা চলবেন কেন? আপনাদের কোনো ক্ষতি নাই, বরং সবার কল্যাণেতে আছে। হিন্দুর ঘরে মুসলমান চোর ঢুকে যদি চুরি করে, আল্লাহর আইনে মুসলমান চোরের হাত কেটে দেয়া হবে। কোরআন কায়েম হওয়ার পরে হিন্দুরা ঘরের দরজা খুলে ঘুমাতে পারবে।
হিন্দুর সুন্দরী মেয়ের চরিত্রের গ্যারান্টি রাষ্ট্র দেবে, রাষ্ট্র, নিরাপত্তা রাষ্ট্র দেবে। হিন্দুর সুন্দরী মেয়ে মাথায় সিঁদুর দিয়ে স্বামীর বাড়িতে যাবে, হিন্দুর সুন্দরী মেয়ে কলেজ ইউনিভার্সিটিতে পড়তে যাবে, যদি কোনো মুসলমানের ছেলে তার গায়ে হাত দেয়, জেনা করে, দর্শন করে, ইসলামী আইন তাকেও রেহাই দেবে না। নিরাপত্তা হিন্দু বৌদ্ধ পাবে। আর আপনারা তো মুসলমান। আমাদের এই ভূখণ্ড আল্লাহর অশেষ দান, চারদিকে ইন্ডিয়া, মাঝখানে আমরা, এত বেশি পরিমাণ মুসলমান বাংলাদেশে আছে, ইন্ডিয়ারে মাগ না দিলেও বাংলাদেশ নেবে না। কথা বোঝেন নাই?